ওয়েলকাম গাইজ, আমি গোগল সুপ্রিয়। আর আজকে আমি আপনাদের সাথে আরেকটা মিউচুয়াল ফান্ড সম্পর্কে আলোচনা করব। আজকে যে ফান্ডটার সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো মীরা অ্যাসেট লার্জ ক্যাপ ফান্ড। এই ফান্ডটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে না, লার্জ ক্যাপ ফান্ড ক্যাটাগরির মধ্যে পড়ে। এই ফান্ডটা কোন টাইপের ফান্ড না, ওপেন এন্ডেড ফান্ড, অর্থাৎ এনি টাইম এই ফান্ডে আমরা ইনভেস্ট করতে পারি বা এই ফান্ড থেকে এনি টাইম উইথড্র করতে পারি। এই ফান্ডের বেঞ্চমার্ক কি? এই ফান্ডের বেঞ্চমার্ক হলো নিফটি 100 TRI। ফান্ডটা লঞ্চ হয়েছিল 2 জানুয়ারি 2013-এ। এই ফান্ডের ফান্ড ম্যানেজার হলেন স্যার গৌরব মিশ্রা স্যার। এই ফান্ডের লেটেস্ট এনএবি কত? লেটেস্ট এনএবি হলো 117 টাকা 8 পয়সা অ্যাজ অন ডে 21 মার্চ 2025। এই ফান্ডটাতে এখনো পর্যন্ত টোটাল কত অ্যাসেট ম্যানেজ হচ্ছে, অর্থাৎ টোটাল AUM কত? 35,532 crore অ্যাজ অন ডে 28 ফেব্রুয়ারি 2025। এই ফান্ডটার এক্সপেন্স রেশিও হলো বেশ কম, 0.55%। এই ফান্ডে ইনভেস্ট করতে হলে SIP শুরু করতে পারা যায় মাত্র 500 টাকা দিয়ে। আর যদি লামসাম অ্যামাউন্ট যদি ইনভেস্ট করতে হয় তাহলেও কিন্তু আমরা 500 টাকা দিয়েই এই ফান্ডে ইনভেস্টমেন্ট শুরু করতে পারি। এই ফান্ডের এক্সিট লোড হলো 1% অফ সেল ভ্যালু। যদি 365 দিনের মধ্যে অর্থাৎ 1 বছরের মধ্যে যদি ফান্ডটা আমরা উইথড্র করে নিই অর্থাৎ রিডেমশন করি, তাহলে টোটাল সেল ভ্যালুর ওপর 1% আমাদের এক্সিট লোড পড়ে যায়। এই ফান্ডের যখনই আমরা উইথড্র করব তখন দুই ধরনের ট্যাক্স দিতে হয়। একটা হচ্ছে LTCG অর্থাৎ লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স 12.5%, আর একটা হয় শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা হচ্ছে 20%। এই ফান্ডের সেক্টর অ্যালোকেশন অর্থাৎ টপ হোল্ডিংস কোথায় কোথায় ইনভেস্ট করছে ফান্ড ম্যানেজার, মোস্টলি লার্জ ক্যাপ ফান্ডেই ইনভেস্ট হয়। HDFC ব্যাংক, ইনফোসিস, ICICI ব্যাংক, রিলায়েন্স, এইরকম টপ কোম্পানিজের মধ্যে ফান্ড কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে। এই ফান্ডটার রিটার্ন কীরকম দিয়েছে? এই ফান্ডটা 3 ইয়ার্সে রিটার্ন দিয়েছে 12.19%, 5 ইয়ার্সের রিটার্ন দিয়েছে 22.51%, আর 10 ইয়ার্সের রিটার্ন দিয়েছে 13.34%। এই ফান্ডটার পোর্টফোলিও ডিস্ট্রিবিউশন ইকুইটি হোল্ডিং হলো 99.29% আর আদার হোল্ডিংস হলো 0.71%। এই ইকুইটি হোল্ডিংয়ের মধ্যে মেনলি লার্জ ক্যাপ স্টকসেই ইনভেস্ট হয়। আমি আগেও বললাম লার্জ ক্যাপ স্টকসে অ্যাপ্রক্সলি 80% ফান্ড ইনভেস্ট হচ্ছে, মিড ক্যাপ স্টকসে 15% আর স্মল ক্যাপ স্টকসে ইনভেস্ট হচ্ছে 5%। এই ফান্ডটার কোন রিস্ক ক্যাটাগরির মধ্যে পড়ছে না, ভেরি হাই রিস্ক ক্যাটাগরির মধ্যে পড়ে। আর এই ফান্ড সম্পর্কে আমাদের যদি আরও বেশি জানতে হয় তাহলে কোন ওয়েবসাইট আমরা ফলো করব? যদি ফান্ডটার যদি ব্যালেন্স শিট দেখতে হয় কোন ওয়েবসাইটে আমরা যাব? www.miraassetmf.co.in। এবার বলি এই ফান্ডটাতে আমরা কেন ইনভেস্ট করব। ফার্স্ট অফ অল, এই ফান্ডটা একটা ওপেন এন্ডেড ফান্ড, এনি টাইমে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি স্টার্ট, আবার এনি টাইমে উইথড্র করে নিতে পারি। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো এই ফান্ডটার এক্সপেন্স রেশিও কিন্তু অনেক কম, 0.55%। থার্ড, আমরা খুব কম অ্যামাউন্টেই ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারি, মাত্র 500 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করতে পারি। এই ফান্ডটা কোন কোন স্টকসের মধ্যে ইনভেস্ট করছে না, HDFC ব্যাংক, ICICI ব্যাংক, রিলায়েন্স, এই সব স্টকগুলো কিন্তু বেশ ভালো পোটেনশিয়ালিটি আছে। এছাড়া সবথেকে বড় পয়েন্ট কেন আমরা ইনভেস্ট করি না, রিটার্ন 10 ইয়ার্সে এই ফান্ডটার অ্যানুয়ালাইজ রিটার্ন হলো 13.34%। যদি 12%-এর ওপর রেগুলার বেসিসে 10 ইয়ার্স ধরে যদি কোনো ফান্ড 12%-এর ওপর রিটার্ন জেনারেট করে তাহলে মানতেই হবে ফান্ড ম্যানেজার কিন্তু প্রুভ করে দিয়েছে যে এই ফান্ডটা একটা খুবই ভালো ফান্ড ইনভেস্টমেন্টের জন্য। ভিডিওটা যদি হেল্পফুল লাগে, ইনফরমেটিভ লাগে,
আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনাদের নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সের সাথে অতি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।